নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার পরেও তা অমান্য করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশের পরও শুনানিতে যেতে হচ্ছে বয়স্কদের। শুনানির জন্য বয়স্কদের বাড়ি যাচ্ছেন না বিএলওরা। বসিরহাটের স্বরূপনগরে বয়স্কদের যেতে হচ্ছে শুনানিতে। কমিশনের নির্দেশের পরও এমনই ছবি ধরা পড়ছে অনেক জায়গাতে, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না। বিএলওরা তারই বয়স্কদের বাড়িতে যাচ্ছেন না, বরং বয়স্কদেরই ডাকা হচ্ছে শুনানির জন্য। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে বসিরহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, নির্বাচন কমিশনের তরফ থেকে তো প্রবীণদের জন্য আলাদা করে নিয়ম জারি করা হয়েছে, কিন্তু তারপরেও কেন সেই নিয়ম মানছেন না বিএলওরা? দেখো, একেবারে সেই ঠিক। গতকালকে রাজ্য জুড়ে যে চিত্রটা দেখা গিয়েছিল, যে বয়স্করা কেউ আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কেউ আবার বয়স্ক তাকে স্টেশনে করে আনা হচ্ছে, এবং নির্বাচন কমিশনের সে নির্দেশ দিয়েছিল যে কোনো রকমভাবে বিএলওরা তাদের হ্যারিংয়ের জন্য বয়স্কদের জন্য তার বাড়ি বাড়ি যেতে হবে। সেই নির্দেশ অমান্য করে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রায় 80 ঊর্ধ্ব বয়স্করা কিন্তু আজকে হ্যারিংয়ের জন্য এখানে এসেছেন। এবং পাশাপাশি যারা বিভিন্ন বয়স্ক, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, কেউ বিশেষ করে নার্ভের রোগে আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত, সব একাধিক। আমি সেই ছবিটা তোমার দেখানোর চেষ্টা করবো। এরকম 3 জন বয়স্ক, যাদের বয়স 70, 75 এবং 80 পেরিয়ে গেছে, 84। এমন একজন ব্যক্তি রয়েছে। আমি সহজেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনার কিসের জন্য এসেছেন এখানে, কিসের জন্য এখানে নামের ভুল বলতে পারতে শরীরে কি অসুবিধা হচ্ছে? শরীরে পা জ্বর, মাথা জ্বর, হ্যাঁ, দমের কষ্ট। মানে কিসের জন্য? নামের ভুলে কি জন্য এসেছেন? নামের ভুল আছে, তারপরে তো ভোটের সমস্যা। হ্যাঁ, তুমি শুনলে একেবারে যে তাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এসেছে, ঠিকমতো কথা বলতে পারছে না, শারীরিকভাবে অসুস্থ, হাত পা কাঁপছে, জরাজীর্ণ মুখ, এবং পাশাপাশি আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি এখানে এসেছেন কিসের জন্য এসেছেন এখানে? আমার পদবীর ভুল আছে, নামের ভুল আছে, আর পিছনে সব ভালো আছে। আর এই কি শরীরে কি অসুবিধা হচ্ছে? শরীরে ভাঙা, তারপর এখন বয়সে গা হাত পা কেঁপতেছে, আসা না আসলে ভালো হয়, তাও এসেছে এই বিপদের জন্য। মানে ভয় লাগছে তো? ভয় লাগছে কিছু একটা যদি হয়ে যায়, কিছু একটা যদি হয়ে যায়, তাই আমি হচ্ছি ছেলে পিলেদের বাবা মা, এই জন্য আমার পুরুষ ঠিক থাকলে ওদের পুরুষ ঠিক আছে। অবিক, তুমি শুনলে একেবারে একটা বিষয় একটু যদি জানতে চাও তাদের কাছে, যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে নির্দেশটা দেওয়া হয়েছে যে বয়স্কদের আসতে হবে না, তাদের বাড়িতে বিএলওরা যাবে, যারা প্রবীণরা সেখানে এসেছেন তারা কি এটা জানেন? দেখো, আমি সরাসরি কথা বলবো। কি বলবেন, তারা কি জানে না? মানুষ হয়রানির আর এক নাম হচ্ছে এসআইআর, এবং এই হয়রানি করবার জন্য যাকে ব্যবহার করা হচ্ছে সে হচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর এর শেষ পর্বে এসে নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, অথচ দিল্লি অ্যাপে তাদের নাম নেই। আমাদের 2002 সালের যে হার্ড কপি, সেখানে অনেকের ভোটার লিস্টে নাম আছে 2002 সালে, কিন্তু দিল্লি অ্যাপে তাদের নাম নেই। আর বলতে দিন আমাকে, আজকে মানুষ হয়রানির আর একটা নাম হচ্ছে এসআইআর। এই যে বয়স্ক মানুষ, তাদের যে কি অবস্থা, এইটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না বলে আমাদের মনে হচ্ছে তারা অমানবিক। তাদের মধ্যে যদি মানবিকতা থাকতো, তাহলে এই অমানবিক ব্যাপারটা তারা অন্তত করতে পারতো না। 75 ঊর্ধ্ব বয়স, 80 ঊর্ধ্ব বয়স, তারা কতদিন আর বাঁচবে? এই ভারতবর্ষে তারা যদি উচ্ছিষ্ট হয়ে থাকে, তারা ভারতবর্ষের কত টাকা তারা নষ্ট করতে পারতো। আজকে তাদের জন্য অন্তত মানবিক হওয়া উচিত ছিল। এই অমানবিক নির্বাচন কমিশন এবং অমানবিক এই এসআইআর পদ্ধতি, আজকে তার জন্য সে গ্রামগঞ্জ থেকে কোথা থেকে তারা কিভাবে আসবে একটা বারের জন্য তারা ভাবলো না। তাদেরকে সবাইকে একেবারে পাজা কোলা করে, দোলা করে বিডিও অফিসে নিয়ে আসতে হচ্ছে। এত বড় অমানবিক এবং এত বড় অমানসিক নির্বাচন কমিশন আমরা আগে কল্পনা করতে পারি। এদের কি আদৌ জানে কি যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে বয়স্করা? তারপরেও তার কোনো জানাজানির কোনো ব্যাপার নেই। এখন তো পাবলিসিটি হয় না, কোনো প্রচার নেই। আজকে আসল পদ্ধতি কি?
এক একটা দিন যাচ্ছে, এক একটা সময় যাচ্ছে, আর তাদের নির্দেশনা পাল্টাচ্ছে। যে কবে যে কি হবে এবং কবে সঠিক দিক নির্দেশনা হবে আমাদের জানা নেই। প্রত্যেক দিন নিয়ম পাল্টাচ্ছে, প্রত্যেক দিন আইন পাল্টাচ্ছে। হ্যাঁ, অভিক তুমি শুনলে একেবারে যে পৌঁছালেও কিন্তু সেই বিএলওরা কিন্তু তার বাড়িতে যাচ্ছেন না। অর্থাৎ বিএলওরা যে হ্যারিংয়ের জন্য সেই বাড়ি বাড়ি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে যাবেন, সেটা কিন্তু একেবারেই তাদের কানে পৌঁছাচ্ছে না। অর্থাৎ কোনো একটা জায়গায় যে ম্যাচিং, অর্থাৎ যে প্রচার, সেই প্রচারের জায়গায় খামতি রয়েছে। আমি লম্বা দেখাতে চাইবো, দেখো যে একেবারে যে 80 ঊর্ধ্ব বয়স্ক হাতে স্ট্যাচার নিয়ে তিনি লাইনে দাঁড়িয়েছে শুনানি পর্বে, এবং শরীরের একাধিক কি সমস্যার মধ্যে রয়েছে, কীভাবে আসবে, কিসের জন্য এসেছে? আপনাদের কি বিএলওরা বলেনি যে এখানে আসতে হবে না? কোথায় যেতে হবে? কেন বাড়ি বাড়ি যায়নি বিএলওরা? তারপরে গতকালকের পরে কিছু বলেনি? হ্যাঁ, বিএলওরা নির্দেশ দেয়নি? নির্বাচন কমিশন তো নির্দেশ দিয়েছে যে বয়স্করা বাড়ি বাড়ি যাবে বা বিএলওদের হিয়ারিং করতে, অর্থাৎ বিএলও যাবে বাড়ি বাড়ি। তারপরেও আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি যায়নি না। হ্যাঁ, তুমি শুনলে অভিক, একেবারে যিনি স্ট্যাচার নিয়ে দাঁড়িয়ে আছে এবং লম্বা লাইন, সে লাইনে দাঁড়িয়ে আছে, শরীরের একাধিক ব্যাধি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এবং কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারেন। এবং আমি সরাসরি এখানকার একজন বিএলওর সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলবো যে আচ্ছা নির্বাচন কমিশনের নির্দেশ আছে তো বয়স্কদের বাড়ি বাড়ি যেতে হবে, আপনি কি বলেন? হ্যাঁ, একটা নির্দেশিকা এসছে 85+ যাদের বয়স তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং এর ব্যবস্থা করা। সেটা এখনো পৌঁছায়নি? না, পৌঁছেছে, কিন্তু আমার বুথে তেমন কাউকে পাইনি, ওই জন্য আমাকে আসতে হয়নি আর কি, আনতে হয়নি। না, আসা উচিত। আপনি কি যাওয়া উচিত তো, নির্দেশ মানা উচিত তো? নির্দেশ তো অবশ্যই 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং নেওয়া উচিত। যদি একটা কিছু হয়ে যায়, এই যে বয়স্ক রয়েছে প্রায় 85-90 এরকম দেখতে পাচ্ছি। দেখুন, নির্বাচন কমিশনের নির্দেশিকার বাইরে আমরা তো বেশি কথা বলতে পারি না। ওনারা যেভাবে নির্দেশ দেবেন, এত বড় একটা কর্মযজ্ঞে আমরা একজন সামান্য বিএলও হিসেবে সেই কাজটুকুই করে যাব। আর নির্দেশ মানা উচিত, আপনি কি বলেন? হ্যাঁ, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে একজন বিএলও হিসেবে তো মানা উচিতই, এবং সর্বোপরি সবচেয়ে ভালোভাবে মানা উচিত। যেটা একটা আমাদের এই এসআইআর যে এসআইআর এই হচ্ছে সঞ্জিত, তিনি কি 2002 জানেন সালের যে পরে তার বুথে কতজন সেখানে 85 তো- বছরের ঊর্ধ্বে ভোটাররা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, তিনি কি জানেন? আপনি জানেন না আপনার বুথে কতজন বয়স্ক বৃদ্ধা রয়েছে, জানেন আপনি সেটা? আমার বুথে বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ এরকম আছে 5%। টোটাল অ্যামাউন্ট অফ ভোটার যেটা আছে 823-এর মধ্যে 5% আছে। তাহলে তাদের কাছে তিনি যাচ্ছেন না কেন? ম্যাপ হয়নি তো, এবং তাদের কিছু বলাও হয়নি, এবং তারা বাড়িতেই আছেন এবং ভালোভাবেই আছেন। তাদেরকে অ্যাসিওর করেছি যে নির্বাচন কমিশন সর্বদা আমাদের পাশে আছে, যে কোনো সময় তারপরেও কেন যখন সঞ্জিত পারবেন তারা আমাদের যাচ্ছেন ফোন না করবেন তাদের বিএলওদের। বাড়িতে? এবং শুধু তো বয়স নয়, শারীরিকভাবে যারা অক্ষম তাদের বাড়িতে যাওয়ার জন্যও তো নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো নির্দেশ দিয়েছে বয়স্কদের বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা সেটা কেন যাচ্ছে না কেন বিএলওরা? আপনি কি মনে করেন? না, বিএলওরা যাচ্ছে তো, যাচ্ছে না এমন তো নয়। একটু আগে বললেন নির্দেশ এসেছে সবে। না, নির্দেশিকা এসছে 27 তারিখে, তবে 27 তারিখের পর থেকে তো যাচ্ছেই। কিন্তু অনেক অনেকেই তুমি তো শুনলে সঞ্জিত উনি এই যে বিষয়টা যেটা জানেই না, বললেন- তাহলে তারা কেন জানাচ্ছেন না তাদেরকে? হ্যাঁ, তা এবং উনি যেটা বলতে চাইলেন যে সবে নির্দেশিকা এসেছে, নির্দেশিকা পাওয়ার পরে তারপরে তার বাড়ি বাড়ি তারা যাবেন এবং সেই নির্দেশিকা পৌঁছে দেবেন। কিন্তু তার মধ্যে যদি এই রাজ্যে যেভাবে কর্মযজ্ঞ চলছে, এসআইআর শুনানি পর্ব চলছে, যদি বড় দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে? নির্বাচন কমিশন না সাধারণ নাগরিক যারা ভোট দিয়েছে এতদিন, যারা মানে শুনানি পর্বে লাইনে দাঁড়িয়ে রয়েছে? এটাও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই সব মিলিয়ে যে সময় যতই
যাচ্ছে, অর্থাৎ এসআইআর নিয়ে জটিল থেকে জটিলতা হচ্ছে। এর আগেও তোমাকে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এক দিন এক একটা সিস্টেম চালু হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটা বারবার তারা অভিযোগ তুলেছেন। তারা দ্বিধাদ্বন্দ্ব, তারা আতঙ্কিত এবং তারা ক্ষতিগ্রস্ত, এবং যারা আসছেন সকাল থেকে তারা কোনো একটা ভয়ে আতঙ্ক গ্রাস করেছে। এবং বয়স্কদের সঙ্গে যাদের কথা বললাম তাদের বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, তারা শরীরের একাধিক ব্যাধি নেই, কেউ হৃদরোগে আক্রান্ত, কেউ প্যারালিসিস, কেউ নার্ভের রোগ, কেউ আবার বিশেষ চাহিদা সম্পন্ন যারা আসতে পারছেন না। একেবারে সব মিলিয়ে যে এসআইআর শুনানি পর্বে সেই চিত্রটা কিন্তু উঠে আসলো বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক যে শুনানি পর্বের যে কেন্দ্র রয়েছে সেই জায়গায়। অভিক, আপাতত ধন্যবাদ সঞ্চিত তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে বসিরহাট থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্চিত চক্রবর্তী।